জীবনে এই প্রথম পানির ভাপে সিদ্ধ করে আটার নান রুটি তৈরি করেছি, আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকবে আটার নান রুটি, যেটা কিনা পানির ভাপে সিদ্ধ করে তৈরি করা হবে। আর আমার জীবনে প্রথম এটাই কিন্তু আমি তৈরি করেছি, আর তৈরি করে নিজেই কিন্তু চমকে গিয়েছি যে এ ধরনের নান রুটি খুব সহজে বাসায় তৈরি করা যায়। আর দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক লোভনীয় হয় এই নানগুলি। এই ধরনের নান রুটি তৈরি করে আপনারা ফ্যামিলির সবাইকে কিন্তু একদম চমকে দিতে পারবেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা নান রুটি। আজকের নান রুটির রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের নান রুটি বাসায় তৈরি করে সবাই পরিবেশন করতে পারে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। আর এই নানগুলি কিন্তু এমনিতেই পরিবেশন করা যায়। একটি নান আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এর ভিতরের অংশটা হবে আলুর পুরে ভরা। এ ধরনের আলুর নান আপনারা খুব সহজে ঝটপট পানির ভাপে সিদ্ধ করে নিতে পারবেন। এই যে ভিতরটা কিন্তু একদম আলুর পুরে ভরা। তো ভিউয়ার, চলুন কিভাবে আজকের এই নানগুলি তৈরি করেছি, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে পারফেক্টভাবে আপনি নানগুলি তৈরি করতে পারবেন। নান রুটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলের ভিতরে 2 কাপ নিয়ে নিয়েছি আটা, এরপরে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদমতো লবণ, আর দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ ইস্ট। এরপরে সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গিয়েছে। এরপরে কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর সফট একটি ডো আপনাকে তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দিতে যাবেন না, এভাবে অল্প অল্প করে দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই যে ঠিক এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এতে করে খুব সহজেই হাতের আটাটা ছেড়ে আসবে, আর খুব সুন্দর সফট একটি ডো আপনি তৈরি করে নিতে পারবেন। এই যে ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। এরপরে নানের মধ্যে যে পুরটা আমি দেব সেটা হচ্ছে আলু। এখানে 2টি সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি। এরপরে 1 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ, 1 চা চামচ ভাজা গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ বিট লবণ, দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি, দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ঠিক যেভাবে আমরা আলু ভর্তাটা করি এভাবে মিক্স করে নিয়েছি সব কিছু। এই যে মিক্স করা হয়ে গিয়েছে। এরপরে 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আবারও খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা মথে নেওয়ার পরে সামান্য ডো হাতে নিয়ে নিয়েছি, এ থেকে রুটি বেলে নিব। আর এই ডোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চওড়া করে নিব। আর এই যে আলুর পুরটা আমি তৈরি করেছি, এটা কিন্তু মাঝ বরাবর দিয়ে এর মুখটা বন্ধ করে দিতে হবে। আলুর পুরটা দিয়ে দেওয়ার পরে এরপরে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এই যে মুখটা বন্ধ করে দিয়েছি। এরপরে হচ্ছে রুটি বেলে নিতে হবে, সামান্য আটা ছিটিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি রুটিটা বেলে নিব। রুটিটা এ পর্যায়ে আমি একটু লম্বা সাইজ করে বেলে নিব। তো ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে বেলে নিতে হবে এই নানগুলি। এই যে ঠিক এভাবে করে আমি রুটিটা বেলে নিয়েছি। এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি কালো জিরা, আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। পাতাটা দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। এরপরে বেলুন দিয়ে উপর থেকে বেলে নিতে হবে, যাতে খুব সহজেই রুটির উপরে কালো জিরা আর ধনিয়া পাতাটা লেগে যায়। এই যে এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আটার নান। এখন হচ্ছে এটা পানির ভাপে সিদ্ধ করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে পানি দিয়েছি। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এরপরে হচ্ছে নানটা দিয়ে দিব। নানটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় বা পানি শুকিয়ে না যায় অপেক্ষা করতে হবে। এই যে পর্যায়ে কিন্তু নানটা ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলকো হয়েছে, একদম টুপির মতো হয়ে গিয়েছে, আর পানিটা শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ঢাকনাটা খুলে নিব। আর এখন নানটা আমি উল্টে দিব, দেখি নানের কি অবস্থা। এই যে নানটা উল্টে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। পানির ভাপে সিদ্ধ করে এভাবে কিন্তু খুব সহজেই আপনি
নানগুলি তৈরি করতে পারবেন। আমি কিন্তু এটা প্রথম তৈরি করেছি, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু না ভাজলেও হবে, পানির ভাপে কিন্তু সম্পূর্ণ নানটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো একইভাবে আমি সবগুলি নান এভাবে তৈরি করে নিয়েছি পানির ভাপে সিদ্ধ করে। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আটা দিয়ে আপনারা ঘরে বসেই খুব সহজে ঝটপট পানির ভাপে সিদ্ধ করে এ ধরনের নান তৈরি করতে পারেন। আর এটা হচ্ছে আলুর নান রুটি, দেখুন কতটা সফট হয়েছে দেখতে। তো ছোট থেকে বড় সবাই কিন্তু এ ধরনের নান পছন্দ করবে। আর এটা খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুই লাগে না, ভিতরে হচ্ছে আলুর পুরটা আমি দিয়ে দিয়েছি। আর একটি নান এখন ছিঁড়ে দেখিয়ে দিব এর ভিতরের অংশটা কীরকম হয়েছে। উপরটা হবে একদম সফট আর ভিতরটা আলুর পুরে ভরা। আশা করি আজকের নান রুটি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন।